খুব স্মল অ্যামাউন্ট অফ সাবস্টেন্স নিয়ে আমরা এখানে সেপারেশনের কাজটা করি আর কি। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে দেখো, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? যদি ক্রোমাটোগ্রাফি দেখতে স্যার সমস্যা হয় স্ক্রিনটা জুম করে নাও তোমরা নিজেরাই। ঠিক আছে ঠিক আছে, এটা তো বললাম তো এটা দিতে প্রিন্ট করতাম। হ্যাঁ হ্যাঁ দিব, একটু পড়াই নি তারপর দিচ্ছি। ওকে দেখো আচ্ছা আচ্ছা দিয়ে আসসালামু আলাইকুম এখানে, স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বিজ্ঞানী এখানে বলে স্যার গ্রুপে, স্যার জানবো কি করে স্যার? ওহো, আরে বিজ্ঞানের জন্য এখন ওয়েট করতে হয়। আল্লাহ, কতক্ষণ আমি জয়েন করছি, জয়েন করে দেখি কি মিটিং স্টার্ট হয় নাই, তারপর চলে গেছি। কই গেছিল? পানি খাইতে না চা খাইতে? স্যার অন্য জায়গায় ছিলাম, ল্যাপটপ আর এক জায়গায় ছিল। ও আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখো, এখানে যেটা হয় সেটা হচ্ছে, আমি একটু সিম্পল একটা ব্রিফ দিই ছোট। একটা পেপার নেওয়া হয়, যে পেপারটাকে আমরা বলি ক্রোম্যাটোগ্রাফি পেপার, ঠিক আছে কিনা? তারপরে পেপারের উপরে, পেপারের উপরে এই নিচের দিকে আর কি একটা পেন্সিল দিয়ে একটা দাগ দেওয়া হয়, নট নট কলম দিয়ে, কারণ কলমে ইঙ্ক আছে, ওই ইঙ্ক এখানে সমস্যা কি করে। আর কি মিশে যাবে। হ্যাঁ, এই জন্য পেন্সিল দিয়ে দাগ দিতে হয়। কি দিয়ে দাগ দিতে হয় বলতো? পেন্সিল। পেইন কিলার দিয়ে, মানে পেন্সিল দিয়ে, পেন্সিল, সেটা কোন ইয়ারের কোশ্চেন? পেন্সিল দিয়ে দাগ দিতে হয়। তারপর ধরো তোমার কাছে আমি একটা 7 এর। মিক্সচার দিলাম, তোমার কাছে আমি একটা স্যার মিক্সচার দিলাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোন ইয়ারের কোশ্চেন? এই 2007-এর, আমি আজকে তোমাদের যেটা করাইছি। এই তুমি আসছো কেন? তোমার না পেপার 4 শেষ? হ্যাঁ তাও স্যার করবা এইটা দিছেন? করো। হ্যাঁ হ্যাঁ এটাই দিছিলাম। কি বলেন কি? হুম। তো ডিফারেন্ট ছিল তো একটু কোশ্চেন। ও আচ্ছা, আমি তো মডিফাই করে দিচ্ছি। একদম। আজকে পেপার 1 এর মডিফিকেশন গুলো কেমন ছিল? আর বলেন না, কান্না চলে আসছে, পাস করবো নাকি আল্লাহ জানে। কি বলো, কি বলো। আচ্ছা আচ্ছা স্যার। হ্যাঁ, হ্যালো স্যার। স্যার পেপার 4 এ স্যার মেইনলি কোন চ্যাপ্টার থেকে আসে স্যার কোশ্চেন? এই সবগুলা মিলাই যদি যা আসে। পড়াচ্ছি তাই তাই পড়ো, খালি চ্যাপ্টার চ্যাপ্টার কিছু, ও কোনো চ্যাপ্টার স্যার। থেকে আসে না, স্পেসিফিক কোনো চ্যাপ্টার থেকে আসে না, এটা র্যান্ডম। আমা আমা পেপার পেপার 4-এ পাস করতে গেলে মেইনলি হচ্ছে বুদ্ধি খাটাইতে হয়, বুদ্ধি। শোনো, যাই হোক সেটা। তো ক্রোমাটোগ্রাফি পেপারের উপর পেন্সিল দিয়ে একটা দাগ টানতে হয়। দাগ টানার পরে তুমি ধরো যে তোমাকে আমি একটা স্যাম্পল দিলাম, মন দিয়ে শুনলাম, তোমাকে আমি একটা স্যাম্পল দিলাম, বললাম এই স্যাম্পলের মধ্যে কি কি আছে, তুমি সেটা আহ তুমি সেটা আমাকে মানে আইডেন্টিফাই করে বলো যে স্যাম্পলের ভিতরে কি কি আছে। ধরো তোমাকে একটা গ্লাসের মধ্যে করে আমি একটা লিকুইড দিলাম, এখানে অনেক কিছু মিক্সচার আছে, তোমাকে বললাম যে এই লিকুইডের মধ্যে কি কি আছে তুমি আমাকে বলো, হোয়াট আর দ্য থিংস প্রেজেন্ট ইন দ্য লিকুইড। আচ্ছা ঠিক আছে, ও সরি সরি, হোয়াট আর দ্য থিংস প্রেজেন্ট ইন দ্য লিকুইড, তুমি আমাকে বলো। তুমি কি করবা? তুমি স্যাম্পলের ওয়েট, এটা জ্বালাচ্ছে কেন আমারে? তুমি স্যাম্পলের এখান থেকে এক ড্রপ নিবা। কয় ড্রপ? ড্রপ। কয় ড্রপ? এক ড্রপ। এক ড্রপ নিয়ে তুমি এখানে রাখবা, এই যে রাখলাম। স্যাম্পলের না? তো এই স্যাম্পল থেকে আমি তোমাকে বলছি যে এই স্যাম্পলের মধ্যে কি কি আছে তুমি আমারে সেপারেশন করে দেখাও, আইডেন্টিফাই করে দেখাও। তো তুমি এই স্যাম্পল থেকে জাস্ট এক ড্রপ, এক ড্রপ নিয়ে এই পেপারের উপর রাখবা, ওই পেন্সিল লাইনটার উপর রাখবা। কয় ড্রপ? এক ড্রপ। এক ড্রপ, জাস্ট একটা ড্রপ। একটা ড্রপ নিয়ে তুমি ক্রোমাটোগ্রাফি পেপারের উপর রাখবা। এবার তুমি এবার আমাদের এই পেপারটা প্রিপেয়ার্ড। এবার এই ক্রোমাটোগ্রাফি পেপারটাকে তুমি একটা বড় কন্টেনারে, যার নিচে কিছু লিকুইড আছে, কোন সলভেন্ট। আচ্ছা, এই সলভেন্টটা কিরকম আমি বলি। এই আচ্ছা যাও, একটা সলভেন্ট, সেটা হতে পারে ইথানল, সেটা হতে পারে ওয়াটার, সেটা যা খুশি হতে পারে সলভেন্ট। এবার এই সলভেন্টের ভিতরে তুমি
ক্রোম্যাটোগ্রাফি পেপারটাকে রাখবা। তবে এনশিওর করবা যে পেন্সিল লাইনটা যেন ওই সলভেন্টের সারফেস থেকে উপরে থাকে, পেন্সিল লাইনটা এই লাইক দিস, সলভেন্টের সারফেস থেকে উপরে থাকবে পেন্সিল লাইনটা। আচ্ছা, ক্রোম্যাটোগ্রাফি পেপার মনে রাখবা ইটস লাইক এ টিস্যু পেপার। তো টিস্যু পেপারকে তুমি যদি পানির উপরে ধরে রাখো, ধরো তুমি ভার্টিক্যালি ধরে রাখছো, তো টিস্যু পেপার দিয়ে আস্তে আস্তে পানি বেয়ে 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 উপরে উপরে উঠবে না বলো? ইয়েস স্যার। আচ্ছা, তো এখানেও এই যে এই নিচে যে সলভেন্টটা আছে, এই যে সলভেন্টটা আমি কালার করে দিচ্ছি, এই যে সলভেন্টটা যে আছে এখানে, আমি যেটা ব্লু কালার করছি তোমরা কি এই দেখতে পাচ্ছ? সলভেন্টটা যে আছে, এই হ্যাঁ সলভেন্টটাও স্যার, ব্লু কালার। এই সলভেন্টটাও আস্তে আস্তে ক্রোম্যাটোগ্রাফি পেপার বেয়ে উপরের দিকে উঠবে। আচ্ছা আচ্ছা, ক্রোম্যাটোগ্রাফি পেপার বেয়ে উপরের দিকে উঠবে। আচ্ছা, এখন তুমি বলো তো, ধরো কোথাও কোনো কলমের কালির একটা ড্রপ পড়ছে বা কলমের কালি লাগছে বা কালি পড়ছে, এখন তুমি যদি সেখানে পানি লাগাও তাহলে কালিটা ছড়ায় যায় না বলো? কালিটা কি হ্যাঁ হয়? ছড়ায় ডেফিনেটলি যায়, ছড়াই যায়। ডেফিনেটলি ছড়ায় যায়। তো এখানেও দেখো ঠিক সেরকম, এই যে এই স্যাম্পলের ভিতরে বা এই তুমি যে ড্রপটা দিছো, এই ড্রপের ভিতরে যা যা আছে এই সলভেন্ট যা তেরিকা। স্যার আপনি মেবি এটা দেখাইছিলেন একবার, হ্যাঁ মনে আছে। ওই যে কালার হয়ে যায়, সেপারেট হয়ে যায় স্যার লিকুইডটার এই ভিতর থেকে। ওই যে ল্যাবে দেখাইছিলাম যে। হ্যাঁ স্যার, আর পেনটা আমার ছিল। হুম, ওই আমাদেরটা সলভেন্টটা দেখান না। দেখাবো, দেখাবো অবশ্যই দেখাবো, খুলনা যাই দেখাবো। তো এই সলভেন্টটা যখন উপরের আচ্ছা দিকে উঠবে, দেখাবেন। কারণ আমার এই ক্রোম্যাটোগ্রাফি পেপার খুলনায় আছে। আচ্ছা স্যার, যেদিন যাবেন বলবেন, আমি আসবো না। ওকে, তো এই সলভেন্টটা যখন উপরের দিকে উঠবে তখন কি হবে জানো? তখন যেটা হবে সেটা হচ্ছে সলভেন্টের এই এই স্যাম্পলের যে ড্রপটা তুমি দিচ্ছ, এই ড্রপের ভিতরে যা যা আছে না, ওরাও সব এই লিকুইডের সাথে উপরে উঠতে থাকবে। ঠিক আছে কি না? আচ্ছা, ওরাও সবই লিকুইডের সাথে কি ওপরে রে ধ্যাৎ তেরিকা, কি হলো? ভালো লাগে না আমার এসব, সব চলে গেল। এখন আমার আবার রাখতে হবে, স্যার ড্রয়িং মুছে গেছে। আবার বলে সেভ টু অ্যালবাম। আচ্ছা দাঁড়াও, আচ্ছা স্যার, এটা কত ইয়ারে স্যার এটা 2007-এর। যেটা করতেছেন? 2007-এ? স্যার রিসেন্ট একটা করাবেন স্যার, স্কুলে সব রিসেন্ট গুলা দেয় স্যার, কপি পেস্ট মেটা দেয় আর কি স্যার, খেয়াল করছি সে স্যার তো আমি জিনিসটা, সে তো রিসেন্ট করাবেই। একটা আগের দিন আমি একটা রিসেন্ট করাইছি, তুমি তো ছিল না ক্লাস ও আচ্ছা পেপার 4 এর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে সলভেন্ট, এখানে নিচে সলভেন্ট আছে, তার রিসেন্ট তো করাবো অবশ্যই, আগে এটা করাইনি, ক্রোম্যাটোগ্রাফি আসতে পারে, ওকে স্যার। মানে আসবেই বলছি না, ক্রোমাটোগ্রাফিটা খালি দেখান। আসতেও তো পারে। আসতেও তো পারে। এই যে পেন্সিল সেপারেট লাইন কেন টানলাম, হয়? এদের ডেনসিটির কারণে? না তাহলে বলছি। তারপরে এই যে এখান থেকে যে নিচে যে সলভেন্টটা, এই সলভেন্টটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, ওই টিস্যু পেপারের মতো সলভেন্টটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। এখন ধরো এর মধ্যে তিনটা জিনিসের মিক্সচার আছে, ধরো ধরো ওই কয়টা জিনিসের মিক্সচার বলো? তিনটা জিনিসের তিনটা। মিক্সচার। এটার নাম হচ্ছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, তিনটা জিনিসের মিক্সচার। ঠিক আছে, তো এই সলভেন্টটা যখন এই সলভেন্টটা সলভেন্টটা যখন মাথায় খারাপ, আস্তে 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 উপরের দিকে উঠবে, এই সলভেন্টের সাথে এ, বি, সি তিনটাই কিন্তু উপরের দিকে উঠতে থাকবে, তিনটাই, বুঝছো? এখন
এখানে তোমার কাছে হয়তো কোশ্চেন হতে পারে স্যার তাহলে এ বি সি তিনটাই উপরে উঠবে মানে কেন উঠবে? কারণ আচ্ছা ধরো তুমি আমাকে বলো তো পানির মধ্যে চুন বেশি ডিজলভ করে না লবণ বেশি ডিজলভ করে বলো? স্যার লবণ। লবণ। লবণ বেশি ডিজলভ করে। তো এখানে চুন ব্যাপারটা খাইতে হচ্ছে যে লাগে কেমন? ওই ডিজলভিং বা সলিবল হওয়ার ব্যাপারটা। এই যে তুমি সলভেন্টটা এখানে ইউজ করতেছো, এই যে সলভেন্টটা তুমি ইউজ করতেছো, এই সলভেন্টের মধ্যে এদের মধ্যে এই সলভেন্টের ভিতরে এদের মধ্যে যে সব থেকে বেশি সলিবল সে সলভেন্টের সাথে সব থেকে উপরে যাবে, যে একটু কম সলিবল সে একটু পিছনে এসে থেমে যাবে, যে আরেকটু কম সলিবল সে আরো পিছনে এসে থেমে যাবে। এই হচ্ছে কি ব্যাপারটা আর কি, এটা সহজ। তো যা হোক, সলভেন্ট যে ডিস্টেন্স পর্যন্ত উঠলো, ধরো সলভেন্ট এই ডিস্টেন্স পর্যন্ত উঠলো, এই ডিস্টেন্স পর্যন্ত সলভেন্ট যে পর্যন্ত উঠলো সেটাকে আমরা বলছি সলভেন্ট ফ্রন্ট। কি বলছি আমরা বলতো? সলভেন্ট কে ফ্রন্ট। আর এই যে এই যেখান থেকে শুরু হচ্ছে এটাকে আমরা বলছি স্টার্ট লাইন। বুঝছে না, তো ক্রোমাটোগ্রাফি লাস্ট কপি করাইছে তবে ক্লাস 8 এ 9 এ। ক্লাস 8-এ পড়া ধরে অনেক কিপটা। যা হোক, ব্যাপার না। কারে তো কিপটা বলো, কইলি? আমারে বলছে, আমারে সমস্যা নেই, তুমি দেখো দেখো যেটা বলছিলাম। আহ, ধরো এ এ হচ্ছে অল্প সলিবল এই সলভেন্টের ভিতরে, বি হচ্ছে বেশি সলিবল, আর আর সি হচ্ছে কি বলা যায়, সি হচ্ছে সি দিয়ে কি হয়? এতে অল্প, বিতে বেশি, আর সি দিয়ে আমার ভয়েস শোনা যায়? জি স্যার, কি Yes, sir. বলছিলেন? এতে হচ্ছে অল্প সলিবল, মানে এই সলভেন্টের ভিতরে এই এ হচ্ছে অল্প সলিবল, বি হচ্ছে আচ্ছা। বেশি বেশি সলিবল, আর সি দিয়ে কি হয়? Constant. আরো চলে। এতে অল্প, বিতে বেশি, আর সি দিয়ে চলে 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 মানে মোটামুটি একটু চলে। মোটামুটি। তো সিতে হচ্ছে চলে, স্যার বিতে হচ্ছে বেশি, আর এতে হচ্ছে অল্প। হ্যাঁ স্যার এইভাবে না দেখে ইউটিউবের একটা ভিডিও দেখাইলে ভালো হতো না? না, এখন ইউটিউবে ভিডিও দেখার সময় না, পরীক্ষা না। আমি তাহলে বের বি করছি। হচ্ছে বেশি বেশি সলিউবল, এই জন্য বি ওই সলভেন্টের সাথে সব থেকে উপরে উঠবে। আর সি তো হচ্ছে চলে মানে মোটামুটি সলিউবল, তাহলে সি আসবে এখানে। আর এ হচ্ছে তো অল্প সলিউবল, তাহলে এ আসবে এখানে। এই তাহলে এই মিক্সচারের মধ্যে, এই মিক্সচারটার ভিতরে যে এবিসি ছিল তিনটাই সেপারেট হয়ে গেল। কি ঠিক আছে কিনা? এখন ওদেরকে এখানে আইডেন্টিফাই করার উপায় আছে দুইটা, একটা হচ্ছে কম্পেয়ার করে করে, আর একটা হচ্ছে একটা ভ্যালু ক্যালকুলেট করে, যে ভ্যালুর নাম হচ্ছে আরএফ ভ্যালু। ভ্যালুর নাম কি বলো? আরএফ ভ্যালু। Our fellow. আরএফ ভ্যালু। যদি কি স্পেসিফিক আচ্ছা, স্পেসিফিক আরএফ অর্ডার ভ্যালুটা কি এবিসি। দেখো। হ্যাঁ, এসিবি। আচ্ছা, এই যে এইটা হচ্ছে স্টার্ট লাইন, আর এইটা হচ্ছে সলভেন্ট ফ্রন্ট। ধরো স্টার্ট লাইন থেকে সলভেন্ট ফ্রন্টের ডিস্টেন্স হচ্ছে, আমরা নাম দিচ্ছি এটা বি। আচ্ছা, এখন তুমি ধরো এই যে এখান থেকে এইটুকুর ডিস্টেন্স ধরো এক্স, এখান থেকে এতটুকুর ডিস্টেন্স হচ্ছে ওয়াই, আর এখান থেকে এই এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে জেড ধরো। এখন আরএফ ভ্যালু বের করার উপায় হচ্ছে, মানে সব ডিস্টেন্স কিন্তু তোমাকে স্টার্ট লাইন থেকে নিতে হবে,
সব ডিসটেন্স কোত্থেকে নিতে হয় বলো, কোত্থেকে? স্টার্ট লাইন থেকে। স্টার্ট লাইন। ফ্রম দা স্টার্ট লাইন থেকে নিতে হয়। তাহলে আমি যদি বলি আরএফ ভ্যালু অফ এ এর আরএফ ভ্যালু, তাহলে নিচে তুমি আগে বসাও স্টার্ট লাইন থেকে সলভেন্ট ফ্রন্টের ডিসটেন্সটা আগে বসাও বি। না এটা কি বি, বি কেমন হয়ে যায়? এটা ধরো আমি কি দিব, এটা ধরো দিলাম ক্যাপিটাল এক্স দিলাম, এটা বি না, কারণ বি তো অলরেডি একটা আছে আমাদের কাছে, তাই না? এটার নাম আমি দিলাম ক্যাপিটাল এক্স। তার নিচে আগে ক্যাপিটাল এক্স বসাও। আর তুমি যদি বলো আরএফ ভ্যালু অফ বি, আরএফ ভ্যালু অফ সি ইজ ইকুয়াল টু দাগ, ইজ ইকুয়াল টু দাগ, নিচে এক্স, নিচে এক্স। আচ্ছা বলো তো, এই যে এ এ কত ডিস্টেন্স উঠেছে? এই যে এতটুকু ডিস্টেন্স কত? কোনটা? এক্স। এ এ কতটুকু উঠেছে? এ এক্স। এর ডিস্টেন্স কত? এক্স। তাহলে এ এখানে 3 বসাও, উপরে বসাও এক্স। আচ্ছা বি উঠেছে কতটুকু বলো? জেড। জেড। বলে না কেন? স্যার আমি বি বললাম উঠেছে তো ডিস্টেন্স জেড। সি কতটুকু উঠেছে? ওয়াই। ওয়াই। এই হচ্ছে আরএফ ভ্যালুর ক্যালকুলেশন। এই আরএফ ভ্যালু ইউজ করে তুমি সাবস্টেন্স গুলোকে আইডেন্টিফাই করতে পারো। উপরে বসবে যে তুমি যার আরএফ ভ্যালু চাচ্ছ সে সে কতদূর উঠছে, আর নিচে বসবে যে সলভেন্ট কত দূর গেছে। উপরে বসবে যার আরএফ ভ্যালু তুমি চাচ্ছ তার ডিসটেন্স, আর নিচে বসবে সলভেন্টের ডিসটেন্স, যে সলভেন্ট কত দূর গেছে। এই খুব সিম্পল সাধারণ জিনিস। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা যেটা আছে যে কম্প্যারিজন, শোনো কম্প্যারিজন করে আবার কিভাবে দেখো, খেয়াল করো যে হাউ টু কম্পেয়ার। কি বললাম আমি আল্লাহ জানে। কি বললেন? জানি কি বললাম। এখানে বড় সিপি নিতে হয়, মানে ক্রোমাটোগ্রাফি পেপার, স্যার এই অন্য ব্লু কিছু না। কালার আবার এটা কি ওয়াটার স্যার? তোমার যদি মনে হয় এটা ওয়াটার তাহলে তাই। আচ্ছা এই যে এখন ধরো এখানে আছে, আমি বললাম যে এখানে একটা নোন নোন সাবস্টেন্স এ, এখানে আমি দিচ্ছি বি, বি এর স্পট, এখানে আমি দিচ্ছি সি, সি এর স্পট, এখানে আমি দিচ্ছি ডি, ডি এর স্পট, আর এখানে আমি দিচ্ছি মিক্সচারটা, যে মিক্সচারকে আমি সেপারেট করতে চাচ্ছি। আচ্ছা এর স্পটটা আমি দেখলাম যে এই পর্যন্ত উঠলো, এ হ্যাজ ট্রাভেলড আপ টু দিস। আচ্ছা বড় ফোঁটা দিতে হবে, এ হ্যাজ ট্রাভেলড আপ টু দিস, বি হ্যাজ ট্রাভেলড আপ টু দিস, সি হ্যাজ ট্রাভেলড আপ টু দিস, and D has traveled up to this. এখন মিক্সচারের মধ্যে তুমি যেটা পাইছো সেটা হচ্ছে তুমি মানে মিক্সচারকে সেপারেট করে করে তুমি যেটা পাইছো এটা পাইছো। আচ্ছা এটা পাইছো, দেন মানে এখানে একটা স্পট পাইছো, এখানে একটা স্পট পাইছো, আর এখানে একটা স্পট পাইছো। তাহলে বলো মিক্সচারের ভিতরে কোনটা কোনটা আছে আর কোনটা কোনটা নাই? আচ্ছা এ বলছি মিক্সচারের ভিতরে কোনটা কোনটা আছে আর কোনটা কোনটা নাই? আচ্ছা এ ধ্যাত তেরিকা, এ এর সেম লাইনে আমরা একটা স্পট পাইছি না এখানে, এই যে পাইছি না স্পট। আচ্ছা আচ্ছা সেম লাইন। তাহলে এ আছে। আচ্ছা বি,
বলো বি। বি। বি আছে, হ্যাঁ মানে সরি সি আছে, সি সি আছে। হোয়াট অ্যাবাউট বি? আচ্ছা, এই যে বি, বি এটা হচ্ছে বি। আছে, বি আছে কিনা? বি হ্যাঁ আছে। বিও আছে। হ্যাঁ স্যার বিও আছে। আচ্ছা ডি আছে নাকি? না, ডি ও ডি স্যার এর, ডি। ডি এর স্পটের ওই সেম লেভেলে আমরা কিছু পাইছি? কোন স্পট না। পাইছি? ও পাই স্যার। নাই, তাহলে আসসালামু ডি আলাইকুম নাই। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আটু দেরি করে আসতাম আশরাফ। স্যার আমরা জানতাম না। আরে আইরে, সেই দুপুর থেকে পক পক করা হচ্ছে, ক্লাস হবে ক্লাস হবে। আচ্ছা তাহলে যা হোক, তাহলে এ আচ্ছা আছে, স্যার। তাহলে মিক্সচারের মধ্যে এ আছে, সি আছে আর বি আছে। হ্যাঁ বলো জাইরুল। স্যার ওই যে স্যার টাইট্রেশন ফিল্ট্রেশন এগুলোও কি আসে নাকি স্যার? আসে আসে আসে, তো সব স্যার ওই করাবো, যে তুমি অর্গানিক টেনশন। কেমিস্ট্রি থেকে স্যার, অর্গানিক কেমিস্ট্রি তো স্যার কিছুই পারি না স্যার। বলো অর্গানিক কেমিস্ট্রি কিছু পারে না? আমি ক্লাস করাচ্ছি না অর্গানিক কেমিস্ট্রি, ক্লাস করো না? করো তো। ও তো স্যার আধা পাকা আর কি আচ্ছা স্যার, কাঁচা পাকা পারি স্যার। ওই কাঁচা পাকা হতে হতে আস্তে আস্তে মানে পাকা হয়ে যাবে, পরে একদম গাছ থেকে পড়ে মানুষজন এই চেটে চেটে খাওয়া শুরু করবে, তুমি টেনশন নিও না। মানে পাকা আমার কি। আচ্ছা যাই হোক, এই হচ্ছে ক্রোমেটোগ্রাফির আর কি ব্যাপারটা। এখানে যেমন দেখো আমরা কম্পেয়ার করে করে বের করে ফেললাম যে কি আছে। আর এখানে তোমার কাছে তোমার কাছে একটা লিস্ট থাকবে, সেই লিস্টে তোমাকে সমস্ত আর এফ ভ্যালুস গুলো মানে দেওয়া থাকবে, তুমি জাস্ট ক্যালকুলেট করে করে বের করে করে দেখবে যে কার ভ্যালুর সাথে মিলতেছে। এই আর কি, এটা ছোটখাটো জিনিস। এখন এখানে কিছু কথা আছে, কথা হচ্ছে এই স্টার্ট লাইনটা কেন সলভেন্টের লাইন থেকে উপরে হতে হবে। আচ্ছা আমি যদি সলভেন্টটাকে এখানে ডুবাই দিতাম, আমি যদি সলভেন্টটাকে তো এর স্যার মধ্যে মিশে ডুবাই দিতাম, যাবে, তাহলে বলো তো কি হতো? তাহলে তো এই আর কি এ পিগমেন্ট আর বি কি সি মিশে সব যাবে। তো এর মধ্যে একদম মিশে মানে হ্যাঁ সব তো এমনি মিশে যাবে। ওই সেপারেশন হওয়া তো তখন দূরের কথা, মানে বিয়ে, মানে তখন মনে হবে যে এ আবার কেমন খেলা। আচ্ছা এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই স্টার্ট লাইনটা হতে হবে পেন্সিল লাইনের, কলমের কলমে হলে হবে না। কেন? কারণ এই যে সলভেন্টটা, এই সলভেন্টটা যদি তুমি যদি কলম দিয়ে দাগ দাও, তো কলমের মধ্যে তো কালি আছে, তখন এই সলভেন্টের সাথে কালি মিশে এই পেপারটা একদম নষ্ট হয়ে যাবে, তখন তুমি কিছুই বুঝবা না। তোমার কাছে মনে হবে যে আমি তো অ্যালডিহাইড ডিএনএ হয়ে বসে আছি। আচ্ছা এটাই আর কি। এই এই হচ্ছে ক্রোমাটোগ্রাফি, একটা স্ক্রিনশট নাও। তারপর আমি এবার 2020 এর পেপারে যাই। স্যার নিয়েছি, গ্রুপে ওকে, দিব। তা তো অবশ্যই। না আমি কেন নিতে বললাম? না কারণ স্যার অনেকজন নাই এই জন্য। মারছে নাকি বলতে পারছি। এই বিন্দু এন্ড বিল্লি আবার নাম কে দিছে? হ্যাঁ আমার নাম। তো বিন্দু হচ্ছে আমার কি ছোটবেলা থেকে না সেটা তো আমি স্কুলে জানি। ডাকা হয়। হ্যাঁ ও দিল্লি জানতেন। হুম। তো আর কি ডাকে। আচ্ছা আমরা কি এটা পড়ছিলাম, মানে করছিলাম এই ইয়ারটা? এটা কোনটা? না 241। এটা করা হয়নি না? হুম। না এইটা করি, আমি নিচে করছি আর কি। আচ্ছা, করি। হুম 41। আচ্ছা মুন্নি আছে, মুন্নি? না স্যার ভাগছে। শিখে গেছে? ও আচ্ছা। ফাঁকি বাস মনে হয় আজকে ওদের লেগে পেপার গেছে। 1 পরীক্ষা ছিল বুঝছো। হুম। ওদের করছে কি 2020 এর পেপারটা স্কুলে মানে মানে স্কুলে এক্সাম আর কি, তো একদম মানে হুবহু মানে 2020 এর উনিও পেপারটা স্কুলে দিছি। ক্লাস নেন? হ্যাঁ
2020 এর পেপারটা একটু দিছি, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন মডিফাই করে দিছি। মানে কোশ্চেনের আনসার বানাই দিছে, আনসারের কোশ্চেন বানাই দিছে। আচ্ছা স্যার আপনি তো তাও সব মডিফাই করছেন স্যার, আমাদের হুবাহু কপি পেস্ট স্যার। আজকে আমি তো তাও ফিজিক্সে দেখে ঠিক। স্যার স্যার কি আল্লাহ, খুশি হয়েছে তাহলে তো আজকে স্যার, তোমাদের বিশ্বাস করুন না। সুবিধা আছে। তারপরে এই যে আরো কয়েকটা এমসিকিউ এরকম দিছে, দেখো। এই যে না, সরি 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 সরি, নট দিস। ওরা আজকে এক্সাম দিয়ে খুব খুব মজা পাইছে, বলছে স্যার আপনি এটা কি কোশ্চেন দিচ্ছেন। স্যার খেলা দেখাইলেন না, দেখাইতেন আরো। না, খেলা দেখাইছি, খেলা তো অবশ্যই দেখাইছি। তাই হুম, বিরাট খেলা দেখাইছি, বিরাট খেলা। আচ্ছা, পুরা বিন্দুয়ান বিল্লি করে দিয়েছি, বুঝছো। আচ্ছা, তোমাদের কাছে কি, সবার কাছে কি 2020 পেপারটা আছে? না থাকলে এখন নামায় নাও, ভ্যারিয়েন্ট নাই 41 নামায় নাও, কুইক নামায় স্যার নাও। আছে, দিয়ে দিব, দাঁড়া আমি দিয়ে দিচ্ছি। ওই গ্রুপে দাও তো, ওরা সবাই নামায় নিক। তো স্যার দেয়া আছে তুই, আচ্ছা না অনেক উপরে আবার অনেক উপরে। স্যার 41 না 42 দুটাই দিয়ে দিলাম। হ্যাঁ, আরে আমি তো এক এক করে পাঠাই দেবো। আর কি সুবিধা আছে আইওএস দিয়ে, আর কি আমি ইয়েতে দিতে পারবো মেসেঞ্জারে, ফোন থেকে কে এই যে নিবে দেখ, হোয়াটসঅ্যাপে। এই এরকম ওই কোশ্চেন দিছি, এইটা হুবহু একদম 2020 এর এই পেপার থেকে নেওয়া। তো এই কোশ্চেনটার আনসার হচ্ছে সি, কিন্তু এমসিকিউ হচ্ছে যে সি কেন আনসার হইলো, ওটা নিয়ে এমসিকিউ। মানে কোশ্চেনটা কপি করছি, আনসারটা দিছি, তারপরে দিছি যে এটা আনসার কেন হইলো। এরকম করতে হয়েছে আমাকে, কিছু করার নেই আসলে। মানে সব কোশ্চেন তো মডিফাই করা তো আর যায় না একদম ওইভাবে করে, ডিফিকাল্ট আছে মডিফাই করা। এই কোশ্চেন তো স্যার একদম, আবার দেখাবেন, বুঝলাম না। কোনটা? এই যে দেখো, আচ্ছা এটা 2020 এর কোশ্চেন ছিল। এই যে এই কোশ্চেনটা ভিতরের, যেটা শেড করা, ওই কোশ্চেনের আনসার হচ্ছে সি। পরে আমি এমসিকিউ দিয়েছি যে আনসারটা সি কেন হইলো, এখানে আনসারটা সি, এটা সি কেন হইলো আনসার, ওই নিয়ে কোশ্চেন আর কি। তো তোমাদেরকেও আমি কিন্তু এইভাবে করে এক্সাম দিব, মানে না পারবা খাইতে, না পারবা গিলতে। স্যার ইভেন্টটা কবে? আচ্ছা ইভেন্টটা কবে এটা বলেন। তোমাদের এক্সাম শেষ হোক, আচ্ছা এক্সাম ডিসেম্বরে যেদিন দিবেন। শেষ হবে, এক্সাম যেদিন এখন তো ডিসেম্বর, এক্সাম যেদিন শেষ হবে 3 দিন গ্যাপ দিয়ে, 3-4 দিন গ্যাপ দিয়ে আমি এক্সাম শুরু করবো। 3-4 দিন গ্যাপ দিবেন? তাই একটু ঘুরবা ফিরবা না, ডিসেম্বর মাস। আচ্ছা। হ্যাঁ এর মধ্যে না হুম, শেষ। কি? হ্যাঁ কিছু না সরি। আচ্ছা দেখো, আমরা আগে টাইট্রেশনের কোশ্চেনটাই করি এখানে। শোনো, টাইট্রেশনের কোশ্চেনে তোমাকে একটু সাবধান থাকতে হবে এখানে, মানে ওই মোলস এর ফর্মুলা গুলো তোমাকে জানতে হবে, আর কোশ্চেনটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, যে কার সাথে কি মিশানো হচ্ছে, কার সাথে পরে কিভাবে করে কি ডাইলিউশন করা হচ্ছে, কোথায় মোল চেঞ্জ হচ্ছে, কোথায় কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে, এগুলো সব তোমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, খুব কেয়ারফুলি, একেবারে খুব কেয়ারফুলি সবাই ভ্যারিয়েন্ট 41টা নামায় নাও। আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসবো। দাঁড়া, আচ্ছা এটা তো আমি বাসায় করছি। এসএস রাখতে বলছিলেন না? কেন, সবাই হ্যালো, কোশ্চেন পেপার নামায় নেয়নি? তাই না দিয়ে দিছি। ইয়েস স্যার। আচ্ছা ওকে, তাহলে আমি এখান থেকে স্ক্রিনশট অফ করেছি। রুবায়েত জামান, তুমি মিটিংটা অফ করে দাও, সবাই আবার জয়েন করো, 1 মিনিট আছে। আচ্ছা